রাজ্য সরকারের অধীনস্থ বিএলওকে ঘেরাও করছে রাজ্যে ক্ষমতাসীন দলের লোকেরা, যেটা ভাবতে খুব অবাক লাগে। এই দ্বিচারিতা পশ্চিমবঙ্গে চলছে। শরীরে মানে মেয়েরা যে অলংকার পরে, সেই অলংকার নিয়ে বেরোতে পারেনি ভয়ের চোটে। তাকে সে এতটাই ট্রমাটাইজ হয়েছিল, ভেবেছিল যে আমি যদি রাস্তা দিয়ে বিএলওর আই কার্ডটা ঝুলিয়ে বেরোই, তাহলে পেছন দিয়ে যদি আমার স্ন্যাচ করে নেয়। এরকম একটা ভয়ের পরিস্থিতি গোটা বাংলা জুড়ে সৃষ্টি করে। বিএলও সহ যারা আধিকারিক আছে, ইলেকট্রাল রোল অফিসার যারা আছে, তারা তাদের বাড়িতে, ওই ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়ে সেই হেয়ারিংয়ের গোটা প্রসিডিওর করবে এবং টোটালটা ভিডিওগ্রাফি হবে। মানুষকে গুলিয়ে দেওয়া হচ্ছে। এতে করে সরকারের লাভ হচ্ছে কোথায় জানেন? সরকারের লাভ হচ্ছে দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি, প্রত্যেকটা খাতে দুর্নীতি। শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, মেধা তালিকা বলুন, সমস্ত জায়গায়, কয়লা ক্ষেত্রে বলুন, গরু পাচার বলুন, এই দুর্নীতিগুলোকে ধামাচাপা দিচ্ছে এই শাসক। দাদা, দিকে দিকে কার্যত এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ আমরা এর আগেও দেখেছি এবং অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে এবার বিএলওর বাড়ি ঘেরাও করা হলো কুলপিতে। কি বলবেন? দেখুন, যারা করছে তারা বিশেষত আপনারা খবর নিয়ে দেখুন, শাসক ঘনিষ্ঠ। কারণ বিএলওর হাতে ক্ষমতা নেই। বিএলওর বাড়ি ঘেরাও করে কোনো সুরাহা হবে না। বিএলও সেটাই করবে তাকে যেটা ইলেকশন কমিশনের তরফ থেকে নির্দেশ জানাবে। আর এই বিএলও, আমি যদি খুব ভুল না করি, তাহলে এই বিএলও তো রাজ্য সরকারের অধীনস্থ। তাহলে রাজ্য সরকারের অধীনস্থ বিএলওকে ঘেরাও করছে রাজ্যে ক্ষমতাসীন দলের লোকেরা, যেটা ভাবতে খুব অবাক লাগে। এই দ্বিচারিতা পশ্চিমবঙ্গে চলছে এবং এটা উত্তর বৃদ্ধি পাবে যতদিন পর্যন্ত এই অপশাসন নষ্ট না হবে বা এই অপশাসককে সরিয়ে না ফেলা হবে। এই চৌর্যবৃত্তি করা চোর মমতাকে যতক্ষণ পর্যন্ত গদি থেকে না ক্ষমতাচ্যুত করা হবে, ততক্ষণ পর্যন্ত এই জিনিস চলবে এবং এটা বৃদ্ধি পাবে। এটা নতুন নয়, এটা আপনারা এখন দেখছেন। এটা অনেক ক্ষেত্রে হয়েছে। অনেক বিএলওর ওপর কাজ করতে পারেনি। আমার ঘটনাচক্রে যে আমার এরিয়াতে বিএলও, সে ভয়ের চোটে তার শরীরে মানে মেয়েরা যে অলংকার পরে, সেই অলংকার নিয়ে বেরোতে পারেনি ভয়ের চোটে। তাকে সে এতটাই ট্রমাটাইজ হয়েছিল, ভেবেছিল যে আমি যদি রাস্তা দিয়ে বিএলওর আই কার্ডটা ঝুলিয়ে বেরোই, তাহলে পেছন দিয়ে যদি আমার স্ন্যাচ করে নেয়। এরকম একটা ভয়ের পরিস্থিতি গোটা বাংলা জুড়ে সৃষ্টি করছে এবং বাংলা জুড়ে আর কোনো দল করছে না। কারণ সব দলই জানে যে অ্যাকচুয়াল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মূল বিষয়বস্তুটা কি। আমাদের রাজ্যে যখন কোনো মানুষ মৃত হয়ে যায়, তখন তার নামটা বাদ যায়। অনেকে সারেন্ডার করে, অনেকে সারেন্ডার করেন না। তার ভিত্তিতে যারা সারেন্ডার করেন না, সেই নামগুলো রয়ে যায়। তো সেই নামগুলোকে আমার আপডেট করতে হবে। এটা খুব সিম্পল, যে সেই নামগুলো বাদ যাবে, নতুন নাম অ্যাড হবে। 18 বছরে যারা নতুন পা দিচ্ছে, যৌবনে যারা প্রথম ভোট দেবে, তাদের নামটা অ্যাড হবে। যারা মৃত, তাদের নামটা বাদ যাবে। তো তাদের নাম বাদ দেওয়া হয় না, তাদের ভোট পড়ে যায়। আর 18 বছর যাতে সুযোগ পায়, এটা আপডেটেশন করা। এটাতে এত ভয় পাওয়ার, ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে একটা ভয়ের বাতাবরণ তৈরি করানো হচ্ছে, যার ভিত্তিতে যারা আধিকারিক আছে তারাও স্পষ্টভাবে ঠিকভাবে কাজটা করতে পারছে না। এই যে হয়রানির যে অভিযোগ উঠছে, এটা তো একেবারে সত্যি কথাই যে সত্যি সত্যি বয়স্ক মানুষদেরও পর্যন্ত হয়রানি। যারা হুইল চেয়ারে আছে, 80 বছরের ঊর্ধ্বে বা 80 বছর বয়স, এরকম বয়স্ক বৃদ্ধা বা বৃদ্ধা মহিলা, তাদেরকেও পর্যন্ত এরকম শুনানিতে ডেকে পাঠাচ্ছে। দেখুন, তাদেরকে যদি না উপস্থিত থাকতে না, এরকম ব্যাপার নয়। যতটুকু আমি জানি, 60 এর উপরে যারা আছেন, বা যদি কোনো মানুষ মানে কি বলে হ্যান্ডিক্যাপ, যারা চলতে পারেন না, তাদের ক্ষেত্রে বিএলওকে সেই সার্টিফিকেট জমা দিলে এসআইআর এর নিয়ম হচ্ছে তাদেরকে বাড়িতে এসে তাদের হেয়ারিং হবে। বিএলও সহ যারা আধিকারিক আছে, ইলেকট্রাল রোল অফিসার যারা আছে, তারা তাদের বাড়িতে, ওই নির্দিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়ে সেই হেয়ারিংয়ের গোটা প্রসিডিওর করবে এবং টোটালটা ভিডিওগ্রাফি হবে অ্যাজ পার দ্য এসআইআর রুলস। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক মানুষ এটা জানেন না, অনেক মানুষ বুঝতে পারে না, তাই জন্য তাদেরকে কষ্ট করে যেতে হয়। কিন্তু তাদেরকে যদি মানে প্রথম কথা হচ্ছে, উচিত ছিল ভারত সরকারের প্রথমত এসআইআর সম্পর্কে সচেতনতা শিবির করে তারপর এসআইআরটা লাগু করা। তো যেটা হয়নি, সেটা এখন আর বলে লাভ নেই। যদি সেই সচেতনতা শিবির করে যদি এসআইআরটা মানে লাগু করতো, তাহলে মানুষ এত ঘাবড়ে যেত না। প্রথম কথা, শাসকে যারা আছেন তারা জিনিসটাকে গুলিয়ে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে এবং সেই ক্ষেত্রে মানুষও সেই প্যানিক হয়ে যাচ্ছে। আমরা একটা প্রচলিত কথায় বলে না বাংলায়, যেটা আমরা বলি, ধরুন আমি আপনাকে বললাম আপনার কানটা না চিলে নিয়ে গেছে, আপনি তার পিছনে দৌড়চ্ছেন, নিজে কানে হাত দিয়ে দেখছেন না। বাংলার অবস্থাটা হচ্ছে সেই জায়গায়।
এইটা হচ্ছে বলেই মানুষকে গুলিয়ে দেওয়া হচ্ছে। এতে করে সরকারের লাভ হচ্ছে কোথায় জানেন? সরকারের লাভ হচ্ছে দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি, প্রত্যেকটা খাতে দুর্নীতি, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, মেধা তালিকা বলুন, সমস্ত জায়গায়, কয়লা ক্ষেত্রে বলুন, গরু পাচার বলুন, এই দুর্নীতিগুলোকে ধামাচাপা দিচ্ছে এই শাসক। এই টোটাল জিনিসটাকে গুলিয়ে, যাতে ভোটে এগুলো ইস্যু না হয়, তাদের মানে এটা যে মাইনাস পয়েন্ট। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একটা অপরাধ করলো, দুদিন আগে সেন্ট্রাল রেড চলাকালীন তাদের ফাইল চুরি করা হলো, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে গোহারা হারলো চোর মমতা, এবং চোর মমতাকে 3 তারিখ ফেব্রুয়ারি মাসের তাকে সুপ্রিম কোর্টে উপস্থিত হতে হবে, সেই নোটিশ সুপ্রিম কোর্ট ইস্যু করে দিয়েছে। ডিজি রাজীব কুমার, নন্দিনী চক্রবর্তী, ওনাদের প্রত্যেককেই থাকতে হবে। হাইকোর্টে হারলেন, হাইকোর্টে তো মামলা খারিজ হলো, সুপ্রিম কোর্টে হারলেন, সুপ্রিম কোর্টে মামলা শুনলই না, বরঞ্চ উল্টো ওদের বিরুদ্ধে রায় দিল। এই জিনিসটাকে যাতে তারা মানুষের চর্চার মধ্যে না আনতে পারে, প্রথমে তারা হিন্দু মুসলমানের জিগির তুললো, তারপরে এই এসআইআরের জিগির তুললো। মানে কারাপশানকে ঢাকা দিতে এই সমস্ত জিগির তুলে গোটা পরিবেশ পরিস্থিতিটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এসআইআর এর যে হিয়ারিং হবে সেই হিয়ারিং এর অ্যাডমিট কার্ড যেটা আছে, সেই স্কুলের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে জমা করতে। অবশ্যই তো আমাদের যাদের অ্যাডমিট কার্ড নেই সেক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে তারা এফিডেভিট ফাইল করবে, তাদের লাস্ট পড়ার যে সার্টিফিকেট, যেটা স্কুলের, যেটা স্কুল থেকে ইস্যু করা হয়েছে সেই সার্টিফিকেট তারা সেই ইস্যু সার্টিফিকেটটা দেখাবে, বা বোনাফাইড আছে স্কুল থেকে বোনাফাইড নেবে, বা বার্থ সার্টিফিকেট নেবে। অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে কি নেওয়ার জন্য, অ্যাকচুয়ালি ডেট অফ বার্থটা অ্যাফার্ম করার জন্য ওনারা চেয়েছেন। তো এই ডেট অফ বার্থটা অ্যাফার্ম বার্থ সার্টিফিকেট থেকেও হয়, এই ডেট অফ বার্থটা অ্যাফার্ম বোনাফাইড থেকেও হয়, এই ডেট অফ বার্থটা অ্যাফার্ম এফিডেভিটেও হয়। সেগুলো অ্যাপ্লিকেবল, তো সেগুলো তো হচ্ছে, সেগুলো অ্যাডমিসেবল, সেগুলো নিচ্ছে, তো তাতে ভয়ের কোনো কারণ নেই। আমরা তো বললাম তো, আমার পাড়ায় নিজের একটা ঘটনা ঘটেছিল। আমার একজন খুব প্রতিবেশী বন্ধুস্থানীয়, সেই ব্যক্তি তার মাধ্যমিকে বসেছে, কিন্তু সে অকৃতকার্য হয়েছে, সেখানে সার্টিফিকেট পাবে না, তো সেখানে অ্যাডমিট কার্ড নেবে। আমি তখন বিএলওকে পরিষ্কার বলি যে আপনি তাহলে আপনার রোল অফিসারকে ফোন করে জিজ্ঞেস করুন, কেন হবে না? যে ব্যক্তি অকৃতকার্য হয়েছে তার তো ভোটে নাম ওঠা উচিত, তার তো অ্যাডমিট কার্ড আছে, মাধ্যমিকে বসেছে, এটা বাস্তব। অকৃতকার্য হয়েছে, তার সার্টিফিকেট নেই, শংসাপত্র নেই। ফোন করার পর সে এফিডেভিট আর অ্যাডমিট কার্ড দিয়ে করে দিতে বললো, হয়ে গেছে। না হওয়ার কিচ্ছু নেই, এত ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই টোটাল জিনিসটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে।